সংসারের জন্য, সংসারের মানুষের জন্য আপনি যত কষ্টই করেন, যত কিছুই করেন, দিন শেষে আপনি কিন্তু তাদের কাছে কখনোই ভালো হতে পারবেন না। আর ভালো যদি হয়েও থাকেন, যদি কোনো বিষয়ে আপনার কষ্টও হয়, তাও যদি আপনি সে বিষয়ে চুপ করে থাকেন, ততক্ষণ আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো শুরুতে আমি বেলকনির উপরে একটা প্রজাপতি পড়েছিল, সে প্রজাপতির ভিডিওটা নিলাম। তো আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। তারপরে সেখানে কিছুক্ষণ ভিডিও করার সময় মনে হচ্ছিল যে নিচে যাদের বাড়ি আছে তারা সব রান্নাবাড়া করতেছিল, তো সেখানে ওরা তাকালে ক্যামেরা দেখতে পাবে, তো যদি মনে করে যে তাদের ভিডিও নিচ্ছি, সে কারণে আমি আবার সেখান থেকে সরে গেলাম। গিয়ে তো বেলকনিতে আসলাম। আর শীতের সময়ে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড শীত পড়ে গেছে, আর অনেক রোদও বের হয়েছে বাহিরে, সবাই কাজকাম করতেছিল, কিন্তু আমার একটু হাত সরছিল না, মনে হচ্ছিল যে চুপচাপ শুধু কম্বলের নিচে শুয়ে থাকি। তো যাই হোক, এদিকে আমি যে কোনো ফুটেজ আর নেওয়া হয়নি। এটা রাতের ভিডিও। রাতে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করছিলাম। তো যেটা বলছিলাম যে এই পৃথিবীতে আপনি মানুষের উপকার করবেন, মানুষের ভালো করবেন, কিন্তু আপনি কখনোই তার কাছ থেকে কোনো আপনি যে ভালো করেছেন এরকম কিছু তার কাছ থেকে কোনো প্রশংসাই পাবেন না, বরং আরও মনে হয় যে আরও কিছু ব্লেম আপনাকে শুনতে হবে। যেমন ধরেন, সংসারে আপনি যতই সমস্যা হোক বা কষ্ট হোক, যদি আপনি চুপচাপ থাকেন তাহলে খুবই ভালো। খুবই ভালো বলতে আপনি সংসারের মানুষদের জন্য অনেক কিছু সারা জীবন কষ্ট স্যাক্রিফাইস করে যাবেন। সংসারের সকল মানুষের কথা চিন্তা করে বা চুপচাপ থেকে যাবেন, তাদের সম্মানের কথা চিন্তা করে বা আদার্স সব কিছুই, সাংসারিক সব কিছুর, তাও কিন্তু আপনি একসময় গিয়ে, আপনি যে প্রকাশ করেননি, একসময় গিয়ে আপনি দেখবেন যে সেটা মনে করবেন যে না, সে তো এভাবেই চলে গেছে। আপনি এই যে একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি এই পৃথিবীতে আসলে না কোনো কিছু জোরভাবে না চাইলে, না বুঝালে সেটা আপনি কখনোই হাসিল করতে পারবেন না, আর তাদেরও আপনি বোঝাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না, এভাবেই চলি, তারও সমস্যা বা তারও কষ্ট, বা সেও তো পারতেছে না, বা কোনো কিছু এরকমভাবে আপনি যখন দয়া করতে যাবেন, এক কথায় মোট কথা দয়া যদি আপনি যাকে করবেন, আপনি তার কাছ থেকে ফিডব্যাক হিসেবে আপনি কী পাবেন জানেন? শুধু আপনি কোনো কিছুই করেননি কোনো দিনও তাদের জন্যে, এরকমই দাঁড়াবে। আর আরেকটা কি, যে কোনো বিষয়ে যদি কোনো কিছু হয়, আপনি যদি সেটা নিয়ে কথা বলেন, কথা বাড়ান, তখন দেখবেন যে শুধু সমস্যাই বাড়বে। তো চুপ করে থাকা এই না যে আমরা তাদের বিষয়টা মেনে নিয়েছি এবং তারা যেটা বলেছে সেটা সঠিক বলেছে, কিন্তু না, কিছু মানুষ আছে যে সময় মতো সেটার জবাব দেয়। কিছু মেয়ে আছে বা মনে করে যে না, এটা দিয়ে আমি এখন ঝামেলা বাড়াবো না, বা আমি সময় মতো এটার কথা বলবো। যাই হোক, আজকে অনেকগুলো কথা থেকে কথাগুলো বললাম। আর এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু আমি বাঁধাকপি, আলু আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, কারণ আমার গলাতে অনেক বেশি প্রবলেম। তো আমি কালকে গোসলও করি নাই, গলার সমস্যার জন্যে আমি গোসল করি নাই। তো এদিকে দেখতে পেলেন যে আমি চিংড়ি মাছ, আলু তো ভেজে নিচ্ছি, কথা বলতে বলতে ভেজে নিচ্ছিলাম। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। তো লাইকের কথাটা বারবারই বলতেছি, কারণ আসলে লাইকের সংখ্যাটা খুবই কম আসতেছে। অনেক আপুরাও বলতেছে আসলে কি, যে এই যে বললাম যে কোনো একটা কিছু যদি আপনি বারবার না বলেন, সেটার জন্য কিন্তু আপনি কিছুই পাবেন না, আর বললেই কিন্তু পাবেন। যতটুকুই হোক তবুও কিন্তু পাওয়া যাবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছেন, তো সবাইকে আন্তরিক অভিনন্দন। আর যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর একটি গঠনমূলক কমেন্ট আপনারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, আমি সেখান থেকে আপনাদেরকেও বন্ধু করে নেব। আর অবশ্যই একটু সময় দিবেন। তো যাই হোক, তো আমি জানি যারা ইউটিউবে কাজ করতেছে অনেক কষ্ট নিয়ে কাজ করতেছে। আর কালকে এক আপুর ভিডিওতে শুনলাম যে মনিটাইজেশন পেয়েছে, তো অনেক বেশি খুশি লাগলো শুনে। তো আপুর জন্য অনেক অনেক দোয়া। আর আরও যারা কষ্ট করতেছে তারা যেন সবাই সফল হতে পারে। তো অনেক সময় ধরেই কিন্তু আমি ভাজিটা করছিলাম, মানে অনেক সময় বলতে এখানে আলু দিয়েছিলাম, আর আলু দিলে কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর বাঁধাকপি অত বেশি সিদ্ধ হতে সময় লাগে না। আর অল্প পরিমাণে নিয়েছিলাম, বেশি না। তো অল্প পরিমাণেই রান্নাটা করলাম আর কি। আসলে কি শীতের মধ্যে আমি একদমই, শীত হোক বা গরম হোক, আমি ঠান্ডা ভাত একদমই খেতে পারি না। তো এর কারণে হচ্ছে রাতের বেলাতে আর কি রান্নাটা করে নিলাম। যদিও মনে করেছিলাম আমি রুটি বা কিছু একটা বানাবো, কিন্তু মেয়ে হচ্ছে যে রুটি ওরকমভাবে ওই রাতের বেলাতে ওভাবে খাবে না। আর রুটি হলে ওর মানে ভাত লাগবে, যেটুকুই হোক, মানে একটা রুটি খেলে ও ভাত আবার একটু হলে ভাত খাবে। সে কারণে আর কি ভাতই রান্না করে নিলাম। আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে ছোট ছোট ছিল, মানে ছোট বলতে যে যেটা হচ্ছে যে বড়র মাঝারিটা আর কি। আর এগুলো কিন্তু ভাজি টাজির মধ্যে দিলে সবচেয়ে একেবারে ছোট হলে ভালো হয়। আর এই ছোটো চিংড়ি আসলে ওই কিনা বা এখানে কাটাকুটার অনেক বেশি ঝামেলা। জীবনে আপনি যত যাই করেন আপনাকে কষ্ট করতেই হবে, স্ট্রাগল করতেই হবে। যে কোনো কাজে আপনাকে, যে কোনো কাজে, সংসার হোক বা অন্য কিছু হোক, আপনাকে কষ্ট ছাড়া কিন্তু কোনোটাতেই সফল হওয়া সম্ভব না। কষ্ট আপনাকে করতেই হবে। কষ্ট কথায় আছে না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, তো এরকম একটা ব্যাপার। যাই হোক, এদিকে হচ্ছে আমার ভাজিটা হয়ে গেছে, এদিকে নামিয়ে নিয়েছি। আর আমি খেতেও বসে গেছি। আর যে প্লেটে ভর্তা করেছিলাম সেই প্লেটে আসলে খেতে বসেছি। এখানে আলু ভর্তা, ডিম ভর্তা আর সে ভাজিটা নিয়ে বসে গেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।